বলি সবাই কি করছো গো? হ্যাঁ, দেখো আর বলো না, আমার বিটি সেই সোয়েটারটা পরবে নাই বলে দিয়ে দেখো দিয়ে গেছে, দিয়ে বোতামগুলা বলি একটু সেলাই করি। আর বলি দেখো আমরা আমরা হচ্ছে থিকোয়াটার মধ্যবিত্ত। হ্যাঁ, বাথরুমের টুকরা সাবান, ইয়ার ওয়ার ছাড়া জামা, হ্যাঁ এইসব দিয়ে জীবন কাটে। যাই হোক গা, দুঃখের কথা আর বলতে লারি। বলে দুঃখের কথা কাউকে বলতে যেও না, দুঃখের কথা লোকে শুনলে আনন্দ পায়। যাই হোক গা, হ্যাঁ জ্ঞানী মানুষ, বিরাট জ্ঞানী আমি। যাই হোক গা, দেখো আর একটা কথা বলি। সবাই দেখো আমাকে বলছে বিরাট মোটা হয়ে যাচ্ছি, বলি বেশ করছি। হ্যাঁ, সারাদিন খেটে যদি মোটা হয় তো কী করবো? আর ওই শুকনা খাড়াগুলোর বিরাট দুর্দশা, যেখানে সেখানে মাথা গুড়ি লদবদ করে পড়ে যায়। হ্যাঁ, খাবার বন্ধ করে কি করব? জাগে দেখা দেখো একটা কথা বলতে এলাম, বুঝলে? হ্যাঁ, বলি দেখো সেই একটা সময় ছিল, বুঝলে, সব পুরুষ মানুষদের একটি স্বপ্ন ছিল। হ্যাঁ, কি একটি সুন্দরী, শিক্ষিতা, গৃহকার্য নিপুণা, একটি বেশ কাজের লোক চায়, তাকে বিবাহ মানে দোদিতং হৃদয়ং তব তদস্তু হৃদয়ং মম, এটি বলে হাতে হাতটি দিয়ে নিয়ে আসবো। হ্যাঁ, দিয়ে তারপরে তাকে দিয়ে একবারে ঘরের কাজ, বাইরের কাজ, মা বাবা সেবা করা, গোষ্ঠীর সেবা করা, আত্মীয় স্বজনের সেবা করা, তারপরে অফিস যাওয়ার আগে খাবার দাবার, টিফিন, রুমাল, গোষ্ঠীর একবারে হাতে হাতে পাওয়া, মানে একটি মানে মেড ফর ইচ আদার, মানে আমি তোমাকে পেটের ভাতে বছরে 4টি কাপড়ে রাখবো, তার বদলে তুমি গোষ্ঠীর সব আমাকে করে দিবে। এইটি ছিল 1947-এর পরে পুরো একদম টানা, বুঝলে? হ্যাঁ, সে তো এক যুগ গেল। এখন আবার বুঝলে নতুন যুগ এসছে, জেনজি বলছে তাদেরকে। এখন আবার তাদের মানে পুরো চাকাটা উল্টে গেছে। তাদের আবার কি দেখো, এখন আবার ছেলেদের স্বপ্ন নয়, এখন মেয়াদের স্বপ্ন হচ্ছে একটি হ্যান্ডসাম, পকেটে টাকা ভর্তি একটি ছেলে। হ্যাঁ, দেখতে শুনতে ভালো হবে, পকেটে টাকা ভর্তি হবে, গাড়ি বাড়ি আগের থেকেই থাকবে। হ্যাঁ, আর যখনই শ্বশুর ঘরের কেউ ঝগড়া করবে, তখন আমার পাশে এসে দাঁড়িয়ে বলবে আমার বউ ঠিক, বাকি দুনিয়া ভুল। হ্যাঁ, তো আমাদের সময়ে যেটি ছিল সেটি ছিল মেড ফর ইচ আদার। হ্যাঁ, হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ। আর এখন হচ্ছে কাপল বলা হচ্ছে তাদেরকে। হ্যাঁ, কাম ইন অনলি মাই পিছনে পিছনে, পিপল মানে পিছনে পিছনে, বুঝলে? কাম ইন, শুধু ঘুরঘুর ঘুরঘুর করো, উঠতে বসলে উঠো, বসতে বসলে বসো, আর তোমার টাকা, তোমার গাড়ি, তোমার বাড়ি, কি করব সেটা আমি ডিসাইড করব। এইটি হচ্ছে আজকালকার যুগ, বুঝলে? মা বাবা থাকবে বৃদ্ধাশ্রমে, আত্মীয় পরিজন আসা চলবে নাই, হেডেক হয়ে যাবে, আর দামি গাড়িটিতে শুধু কুকুর নিয়ে ঘুরে বেড়াবো। হ্যাঁ, দামি গাড়িতে আমি আর আমার